হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো এভরিওয়ান, আজকে একটা স্পেশাল ডে, আর আশা করি এতক্ষণে তোমরা বুঝেই গেছো আজকে কি স্পেশাল ডে। তো বলে রাখি, আজকে আমার বাবার জন্মদিন। সকালবেলায় উঠে পড়েছি তাড়াতাড়ি, প্রিয়ঙ্কর অফিস চলে যাওয়ার পরেই কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম। আর দেখো সকালে আমাদের দৃশ্যটা বাড়ির নিচের, এখানে প্রচুর কলার কাঁদি আসে, এখান থেকেই কিন্তু ওরা সেল করে এই জিনিসটা। সকালবেলা উঠে নাকি কলা দেখতে নেই, কিন্তু আমাদের কোনো উপায় নেই। সকালবেলা উঠে যখনই জানলাটা খুলবো তখনই ঠিক এই দৃশ্যটা চোখে পড়বেই। আর ঠিক রাত 1টার সময় এই রাস্তাটা পুরো ভরে কলার কাঁদি আসে, যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব রাত্রে 1টার সময় আমাদের ফ্ল্যাটের নিচের এই পরিবেশটা। আর তারপরে সকালবেলা আজকে প্রিয়ঙ্করের জন্য ব্রেকফাস্ট বানিয়েছিলাম দই টোস্ট। কে কে খেয়েছো দই টোস্ট অবশ্যই জানিও। প্রিয়ঙ্করের দই টোস্ট খেতে কিন্তু অপূর্ব লাগে, তাই ও মাঝে মাঝে আমার কাছে আবদার করে যে দই টোস্ট খাবে। আর তারপরে মায়ের ওখানে চলে গেছিলাম। মায়ের ওখানে গিয়ে আজকে একটু স্পেশাল খাওয়া দাওয়া, ভাজাভুজি অনেক হয়েছে, 5 রকমের ভাজা হয়েছে, আর চিংড়ি মাছ হয়েছে, চাটনি হয়েছে। মাংসটা বাবা না এখন আর খেতে ভালোবাসছে না, তো সেই জন্য চিকেন বা মাটন কোনো কিছুই আনা হয়নি। মাটনটা তো অতটাও শরীরের পক্ষে ভালো না, তো সেই জন্য মাটনটা আনা হয়নি। আর মাটনটা আনা হয় আমাদের বাড়িতে কোনো স্পেশাল দিনে। তো আজকে চিকেনও আনা হয়নি, কারণ বাবা চিকেন খেতে আর একদমই ভালোবাসছে না। তো যাই হোক, বাইরে দেখো অসম্ভব জোরে বৃষ্টি পড়ছে, আর এখানে আমি এখন খাচ্ছি চিংড়ি মাছ দিয়ে ভাত। খুবই ভালো লাগে যেটা আমার। আর তারপর সন্ধেবেলায় আমি আর দিদি বেরিয়ে গেছিলাম কেক কিনতে বাবার জন্য। এবারে হবে কেক কাটা। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমার বাবা কিন্তু এই বছরে 72 ইয়ার্সে পড়ছে। সুস্থ সবল শান্তিতে আমার বাবা এতগুলো বছর কাটিয়েছে, এটা আমরা সত্যি ব্লেসড, আমার বাবাও ব্লেসড। তো এরকমভাবে যেন সুস্থ সবলভাবে আমার বাবা পুরো জীবনটা কাটিয়ে দিতে পারে, এটাই ভগবানের কাছে একান্ত প্রার্থনা। আর এখানে আমরা কেক নিয়ে চলে এসেছি, এবারে হবে কেক কাটিং। আমি আর দিদি দুজনে মিলেই এই অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম। এটা একটুখানি জাস্ট বাবা মাকে ভালো রাখার জন্য। আর চলো, তো কেক কাটা শুরু হয়ে গেছে বাবার। আর কেকটা কিন্তু খুবই টেস্টি ছিল, আর আমরা সবাই মিলে কেক খেয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু বেরিয়ে যাওয়ার পালা ছিল, কারণ অনেক রাত হয়ে গেছিলো, প্রায় বেজে গেছিলো 8:30। আমাকেও বাড়ি ফিরতে হতো, তাই আর বেশি দেরি না করে তাড়াতাড়ি সমস্ত কিছু শেষ করে বেরিয়ে পড়েছিলাম। এই ছোট্টখাটো অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।